এই 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় ব্যাপক ভাইরাল চলতেছে। শোভা নামের একটা পঞ্চম শ্রেণীর ছাত্রী, তার বাবা পরশুদিনের আগের দিন স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। সোশ্যাল প্ল্যাটফর্ম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। এটা বর্তমান পৃথিবীতে একটা বড় ভূমিকা পালন করছে খবর আদান প্রদানের ক্ষেত্রে। এই সোশ্যাল মিডিয়াতে শোভার বাবা পোস্ট করেছেন যে আমার সন্তান পঞ্চম শ্রেণীতে পড়ে, বয়স 11 বছর। এই সন্তান আমার মোহাম্মদপুরের একটা গলি থেকে হারিয়ে গেছে। সারা বাংলাদেশ, এমনকি আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছিলাম, প্রতিটা বেসরকারি টেলিভিশন সব স্ট্যাটাস দিয়েছিল শোভা হারিয়ে গিয়েছে। সবাই বাংলাদেশের নিরাপত্তার চাদরকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছিল। একদিন পরে যখন সিসিটিভি অ্যানালাইসিস করে দেখা গেল এই শোভা হারিয়ে যায় নাই, বরং সে তার থেকে একটু সিনিয়র একটা ছেলের হাত ধরে বাবার এলাকা থেকে পালাইয়া ওই ছেলের সাথে নওগাঁ চলে গিয়েছে। বয়স কত বলেন না? বয়স কত? 11 বছর। আর কোন ক্লাসে পড়ে? পঞ্চম শ্রেণীতে পড়ে। আপনাদের আমলে পঞ্চম শ্রেণীতে পড়ে একজন মায়ের অবস্থা কেমন ছিল আপনারা পরিকল্পনা করেন, এটা আমি বুঝাইতে চাই না। র্যাব আর পুলিশ, গোয়েন্দা, ডিবি, এডিলি, সিডিআই ব্রাঞ্চ যখন তাকে গ্রেফতার করলো, এই শোভা বলছে আমার সাথে এই ছেলের সম্পর্ক 2 বছর আগ থেকে, যখন আমি ক্লাস 3-তে পড়ি। কোন ক্লাসে পড়ে একটু বলেন না আপনারা? কোন ক্লাসে পড়ে? 3-তে পড়ে। আমার সম্পর্ক ক্লাস 3 থেকে। টিকটকে পরিচয়। টিকটক তো বাংলাদেশের জন্য একটা জঘন্য প্ল্যাটফর্ম। এই টিকটক, আমি মনে করি যারা টিকটক ব্যবহার করে তাদের কোনো অপরাধ নাই, কিন্তু টিকটকে যারা মস্তিষ্কহীনতার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, আমি মনে করি এরা হলো পাগল। এরা কি কথা বুঝেন নাই মনে হয়? এদের ভাব ভঙ্গিমা, টিকটকে যারা গেছেন দেখছেন, দেখলে বুঝতেন যে এদের ভাব ভঙ্গিমা কি। তো যেটা বলছিলাম, এই শোভা বলছে যে আমি ক্লাস 3-তে, অর্থাৎ আমার বয়স যখন 9 বছর তখন আমি প্রেম করি। 2 বছর প্রেম করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। এখন গভর্নমেন্টের আইন হলো 18 বছরের আগে বিয়ে করা, কথা বলে না, বিয়ে করা যাবে। বিয়ে করলে পুলিশ আসে, ইওনো আসে, ডিসি আসে, পৃথিবীর সব গোষ্ঠী শুদ্ধা চলে আসে। আমার বাংলাদেশে 18 বছরের আগে বিবাহ করা না জায়েজ, প্রেম করা জায়েজ। কথা ঠিক কিনা বলেন? ছেলেরা একে অপরের সাথে ঘুরবে 18 বছরের আগে। কাজী সাহেব বিয়ে না পড়াইলেই হইল, ঘুরবে। ওর বাপের দেখাই ও করে, তোর বাপের কি? পুলিশ এমন বলে। অথচ ইসলাম বলছে সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বলছে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিয়ে দাও, আর গভর্নমেন্ট বলছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। এর জন্য পঞ্চম শ্রেণীর, 3য় শ্রেণীর শোভা পালায়া যায়, বাংলাদেশে আইন কিছু করতে পারে না। আর সেই জায়গায় আল্লাহ বলছেন তোমরা হলো প্রতিনিধিত্ব করবা পৃথিবীতে। মুসলমান যারা, তাদেরকে আমি দিয়েছি প্রতিনিধিত্ব করবার জন্য। তোমরা কেন লেলিনের আদর্শে পৃথিবী পরিচালনা করবা? তোমরা কেন গণতন্ত্রের আদর্শে পৃথিবী পরিচালনা করবা? তোমরা কেন পাশের দেশ দাদা বাবুদের ইশারায় বাংলাদেশকে পরিচালনা করবা? তোমরা পরিচালনা করবা কোরআন দিয়া। কি দিয়া বলেন না? কি দিয়া? তোমাদেরকে আমরা প্রতিনিধিত্ব করতে দিয়েছি। তুমি যদি কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে পারো, পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা কোরআনের কথা বললেই, আগেও পাবলিকের কাছে শুনছি হুজুরেরা রাজাকার, এখনো পাবলিক কয় হুজুরেরা রাজাকার। কি যে একটা বিপদে আমরা পড়েছি। অথচ কোরআন, এই বাংলাদেশের চূড়ান্ত সমাধান হলো কোরআন। চূড়ান্ত সমাধান কি বলেন না? চূড়ান্ত সমাধান কি? আপনি যতই নাক ডাকিয়ে ঘুমান না কেন, আপনি যতই স্বাধীনতা স্বাধীনতা বলে চিল্লান না কেন, আপনি স্বাধীনতার স্বাদ কিয়ামত পর্যন্ত পাবেন না যতদিন পর্যন্ত কোরআনকে আপনি সংসদে না আনতে পারবেন। কোরআন সংসদে আসবে না, মানুষ অমানুষ হয়ে যাবে। কোরআন সংসদে আসবে না, নেতারা চুরি করতে করতে লক্ষ হাজার কোটি টাকার মালিক হবে। কোরআন সংসদে আসবে না, আপনার রাস্তা খাল হয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। আর কোরআন যদি সংসদে আসে, ওমরের মতো খলিফা তৈরি হবে। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যখন খলিফার দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহ তাআলা যখন ওমরকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছিলেন, ওমর ছিলেন অর্ধজাহানের বাদশা। এই পৃথিবীতে ওমরের উপরে আর কোনো শাসক এই পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না।
ওমর এমন শাসক ছিলেন যার ভয়ে বাঘ আর ছাগল হরিণ এক ঘাটে পানি খাইতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন শাসক ওমর ছিলেন। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নেতারা চুরি করে বাড়িতে গিয়ে ঘুমায়। আমাদের নেতারা চুরি করে কোথায় যায়? ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতারা চুরি করে লন্ডনে যায় অবকাশ যাপন করতে, আর আমার নেতা খলিফাতুল মুসলিমিন, উম্মতের শ্রেষ্ঠতম মুফাসসির সেলার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা সারা দিন কর্ম বৈঠক করে রাত্রেবেলা ওমর ইবনুল খাত্তাব গিয়েছেন খোঁজ নেওয়ার জন্য যে কার বাড়িতে মানুষগুলো কেমন আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব গিয়েছে, রাত্রেবেলা বিচরণ করছে। হঠাৎ করে একটা ঘরের মধ্যে একজন মা আর মেয়ের কণ্ঠ শোনা যায়। ওমর ইবনুল খাত্তাব মা আর মেয়ের কণ্ঠের মাধ্যমে বুঝতে পারলেন যে কোনো একটা ঝামেলা হচ্ছে। তিনি একটু সুকৌশল অবলম্বন করে ওই ঘরের অবস্থান জানার চেষ্টা করলেন। তিনি শুনতে পেলেন মা তার কন্যা সন্তানকে বলছে, শোনো কন্যা সন্তান, এখন রাত্রে আধার, এই মুহূর্তে যদি দুধ দোয়ায়া একটু 1, 2, 3 গ্লাস পানির মধ্যে দিয়ে দেওয়া যায়, দুধের ওজন বাড়বে, আর বিনিময়ে তোমার আমার টাকা বাড়বে, আমাদের খাদ্য সংকটের অভাব দূর হবে। কন্যা সন্তান বলছে, না মা, এই কাজ করা যাবে না, এই কাজ করা অপরাধ। এই কাজ করা কি? বলেন না, এই কাজ করা কি? দুধের ভিতরে পানি দেওয়া, এটা তো সওয়াবের কাজ। কথা বলে না, দুধের ভিতরে পানি দেওয়া এটা সওয়াবের কাজ না, এটা কি? অপরাধ। আমার দেশে দুধের ভিতরে পানি দেওয়া অপরাধ, এটা মুসলমান জানে, কিন্তু রাষ্ট্রের টাকা চুরি হয়, নেতারা চুরি করে, ওই চোরগুলারে ভোট দেয় আমার দেশের মানুষ, সেদিকে তাদের কোনো ব্রেন আর ভ্রুক্ষেপ নাই। আপনারা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? আপনাদের মস্তিষ্ক কোথায় গিয়েছে? 53 বছর ধরে আপনারা একই জায়গায় দাঁড়িয়ে আছেন, কোনো পরিবর্তন আপনাদের হচ্ছে না, আমাদের হচ্ছে না। 53 বছর ধরে খালি ক্ষমতা চেঞ্জ হয়, যে ক্ষমতায় যায় বিরোধী দলের সাইজ করে, আর যে ক্ষমতা যায় সেই চুরি করে। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, যেই বিপ্লব হলো, মনে হলো এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, ডাকাতি থাকবে না। অথচ একটা দল গেছে, আর এক দল এসে চাঁদাবাজি শুরু করছে। সেম, সমানে সমান, কোনো পার্থক্য নাই। তাহলে এই দেশকে সুন্দর করতে হলে, এই দেশকে সোনার দেশ করতে হলে, এই দেশে মুসলমানদের প্রতিনিধিত্ব করতে হলে একটাই পথ, তার নাম হলো কোরআন। নাম কি? বলেন না, নাম কি? কোরআন ছাড়া আর কোনো বিকল্প পথ নাই।